আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বিদায় হজের ভাষণ। দশম হিজরি সনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ অনুষ্ঠিত হয়। লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। এই হজে আরাফাতের ময়দানে ও মিনায় 3 দিনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে তিনি উম্মতকে সতর্ক করেন। আমরা তার মধ্য থেকে মৌলিক 18টি বিষয় তুলে ধরব, যা কেবল মুসলিম উম্মাহর জন্য নয়, বরং বিশ্ব মানবতার জন্য হেদায়াতের চিরন্তন আলোকবর্তিকা স্বরূপ। আরাফার দিনের ভাষণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 18টি উল্লেখযোগ্য বিষয় বলেন, তা হল: নম্বর 1, তোমরা হৃদয়ের কর্ণে ও মনোযোগ সহকারে আমার বক্তব্য শ্রবণ করো। আমি জানি না আগামী বছর এ সময়ে এ স্থানে এ নগরীতে সম্ভবত তোমাদের সাথে আমার সাক্ষাৎ আর হবে কিনা। অতএব আল্লাহ রহম করুন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আজকে আমার কথা শুনবে ও তা স্মরণ রাখবে। নম্বর 2, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালিমার মাধ্যমে তাদেরকে হালাল করেছ। তাদের উপরে তোমাদের প্রাপ্য হক হলো এই যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দেবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। যদি তারা সেটা করে তবে তোমরা তাদের প্রহার করবে, যা গুরুতর হবে না। আর তোমাদের ওপর তাদের প্রাপ্য হক হল উত্তম রূপে খাদ্য ও পরিধে প্রদান করা। নম্বর 3, আর জেনে রাখো, আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটি হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। নম্বর 4, তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা কি বলবে? লোকেরা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি সবকিছু পৌঁছে দিয়েছেন, রিসালাতের আমানত আদায় করেছেন এবং উপদেশ দিয়েছেন। অতঃপর তিনি শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করেন। অতঃপর সমবেত জনমণ্ডলীর দিকে নিচু করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। এইভাবে 3 বার বললেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1218। নম্বর 5, তিনি বলেন, মুসলিম সেই যার জবান ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে, আর মুজাহিদ সেই যে আল্লাহর আনুগত্যে নিজেকে সর্বাত্মকভাবে নিয়োজিত করে, এবং মুহাজির সেই যে সকল প্রকার অন্যায় ও পাপ কর্মসমূহ পরিত্যাগ করে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 24004। নম্বর 6, মনে রেখো, আমি তোমাদের সকলের আগেই হাউজে কাউসারে পৌঁছে যাব, আর আমি অন্য সকল উম্মতের মধ্যে তোমাদের আধিক্য নিয়ে গর্ব করব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমালিপ্ত করো না। নম্বর 7, মনে রেখো, আমি অনেককে সেদিন মুক্ত করব এবং অনেকে সেদিন আমার থেকে মুক্ত হয়ে যাবে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার সাথী। তিনি বলবেন, তুমি জানো না তোমার পরে এরা ইসলামের মধ্যে কত বেদাত সৃষ্টি করেছিল। ইবনে মাজা, হাদিস নম্বর 3057। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও, দূর হও, যে ব্যক্তি আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছ সে আমার সাথী নয়। মিশকাত, হাদিস নম্বর 5571। নম্বর 8, মনে রেখো, অপরাধের শাস্তি অপরাধী ব্যতীত অন্যের ওপর বর্তাবে না। পিতার অপরাধের শাস্তি পুত্রের উপর এবং পুত্রের অপরাধের শাস্তি পিতার উপর বর্তাবে না। নম্বর 9, জেনে রেখো, শয়তান তোমাদের এই শহরে পূজা হওয়া থেকে, অর্থাৎ তোমাদের কাফের হওয়া থেকে চিরদিনের মতো নিরাশ হয়ে গেছে। তবে যেসব কাজগুলিকে তোমরা তুচ্ছ মনে করো সেসব কাজে তার আনুগত্য করা হবে, আর তাতেই সে খুশি থাকবে। তিরমিজি, হাদিস নম্বর 2159। নম্বর 10, মনে রেখো, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। অতএব কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের কোনো বস্তু হালাল নয়, কেবল অতটুকু ব্যতীত যতটুকু সে তাকে খুশি মনে দেয়, আর তোমরা জুলুম করো না। নম্বর 11, অতি সত্বর তোমরা তোমাদের প্রতিপালকের সাথে মিলিত হবে, অতঃপর তিনি তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন। সাবধান, আমার পরে তোমরা পুনরায় পথভ্রষ্ট হয়ে ফিরে যেও না এবং একে অপরের গর্দান মেরো না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1679।
এই কাফের অর্থ কর্মগত কাফের, অর্থাৎ অবাধ্য। আকিদাগত কাফের নয়, যা মুসলমানকে ইসলাম থেকে খারেজ করে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশের ওপর ঈমান আনবে ও কিছু অংশে কুফরি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে যুদ্ধ করা কুফরি। সহিহ বুখারী হাদিস নম্বর 48। নম্বর 12, হে জনগণ, শুনে রাখো, আমার পরে কোনো নবী নেই এবং তোমাদের পরে কোনো উম্মত নেই। অতএব তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসের সিয়াম পালন করো, তোমাদের মালের যাকাত দাও, তোমাদের আমিরের আনুগত্য করো, তোমাদের প্রতিপালকের জান্নাতে প্রবেশ করো। তিরমিজি হাদিস নম্বর 616। নম্বর 13, অতঃপর জামরায় কঙ্কর নিক্ষেপের পর ফিরে এসে তিনি বলেন, যদি তোমাদের উপর নাক কান কাটা কৃষ্ণকায় গোলাম ও আমির নিযুক্ত হন, যিনি তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত করেন, তোমরা তার কথা শোনো ও মান্য করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1298। নম্বর 14, হে জনগণ, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা মাত্র একজন, তোমাদের পিতাও মাত্র একজন। মনে রেখো, আরবের জন্য অনারবের ওপর, অনারবের জন্য আরবের ওপর, লালের জন্য কালোর ওপর এবং কালোর জন্য লালের ওপর কোনোরূপ প্রাধান্য নেই আল্লাহ ভীরুতা ব্যতীত। নম্বর 15, জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের মাল সম্পদ ও তোমাদের রক্ত তোমাদের পরস্পরের ওপরে হারাম, যেমন আজকের এই দিন, এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম, অর্থাৎ এর সম্মান বিনষ্ট করা হারাম। নম্বর 16, জেনে রেখো, 3টি বিষয়ে মুমিনের অন্তর খেয়ানত করে না। তা হল আল্লাহর উদ্দেশ্যে এখলাসের সাথে কাজ করা, শাসকদের জন্য কল্যাণ কামনা করা এবং মুসলমানদের জামায়াতকে আঁকড়ে ধরা, কেননা তাদের দোয়া তাদেরকে পেছন থেকে অর্থাৎ শয়তানের প্রতারণা হতে রক্ষা করে। নম্বর 17, শুনে রাখো, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হল, জাহিলি যুগের সকল রক্তের দাবি পরিত্যক্ত হল। আমাদের রক্তসমূহের প্রথম যে রক্তের দাবি আমি পরিত্যাগ করেছি তা হল রাবিয়া ইবনুল হারেস বিন আব্দুল মুত্তালিবের শিশুপুত্রের রক্ত, যে তখন বনু সাআদ অন্য বর্ণনায় বনু লাইস গোত্রে দুগ্ধপান করছিল, আর জুহাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। নম্বর 18, জাহিলি যুগের সকল সুদ পরিত্যক্ত হল। আমাদের সুদসমূহের প্রথম যে সুদ আমি শেষ করে দিচ্ছি সেটি হল আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের পাওনা সুদ, যার সবটুকুই বাতিল করা হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের প্রতিটি বিষয়ই সমাজ জীবনের চিরন্তন কল্যাণের দিশারি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।